আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে কঠিন অনুশীলনে ব্রাজিল। কোপা আমেরিকার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল, এটি সবারই জানা ছিল। এর মধ্যে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল কোচ দরিবাল তার স্কোয়াড পরীক্ষা করে নিয়েছেন, যেখানে ব্রাজিল জয় পেয়েছিল ৩-২ গোলের ব্যবধানে। তবে জয়কে ছাপিয়ে গিয়েছিল এনরিকের রেকর্ড। প্রথমত কোচ দরিবালের অধীনে এনরিক মাত্র ৩ ম্যাচ খেলেছেন, আর এই ৩ ম্যাচে মাঠে নেমেছেন মাত্র ৯৩ মিনিট, যেখানে ৩টি ম্যাচে ব্রাজিলকে বাঁচিয়েছেন এনরিক। ৩টি ম্যাচে একটি করে গোল করেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র তার গোলেই ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল। এরপর স্পেনের বিপক্ষে সমতাসূচক গোলটিও ছিল তার। আর শনিবার মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচেও শেষের গোলটি ছিল তার। মূলত তার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। ইউএসের বিপক্ষে ব্রাজিল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে। সেক্ষেত্রে শুরুর একাদশে ফিরবেন ভিনিসিয়াস রদ্রিগোরা। এটাই ব্রাজিলের কোপা আমেরিকার আগে শেষ ম্যাচ। এরপর শুরু হবে ল্যাটিন আমেরিকার মর্যাদার আসর কোপা আমেরিকা। ব্রাজিল বনাম ইউএসের খেলা দেখা যাবে ইউটিউবে, ফেসবুকে এবং এইচডি স্ট্রিম, ইয়ালা লাইভ টিভি, টফি অ্যাপের মাধ্যমে আপনারা খেলাটি দেখতে পারবেন। ইউএসের ম্যাচকে সামনে রেখে কঠিন অনুশীলন শুরু করেছে ব্রাজিল খেলোয়াড়েরা। ভিনিসিয়াস, রদ্রিগো, পাকুয়েতা, গুইমারেজরা ঘাম জড়াচ্ছেন অনুশীলনে। শুধু তাই নয়, অ্যালিসন বেকার, বেন্তো এবং রাফেলরাও করেছেন অনুশীলন, যেখানে অ্যালিসন বেকার খুব সাবলীলভাবে বেশ কিছু শট আটকিয়েছেন। এরপর পালা আসে বেন্তোর, আর বেন্তো যখন কিপিং গ্লাস হাতে তুলে নেয় তখন অ্যালিসন বেকার তার দিকে তাকিয়েছিলেন। হয়তো বেন্তোকে দেখে মুগ্ধ হচ্ছেন আর মনে মনে বলছিলেন এত কম সময়ে কিভাবে এত দ্রুত ব্রাজিল ভক্তদের আস্থা তিনি জয় করে নিয়েছেন। এরপর কিপিং করতে এসেছিলেন রাফায়েল। আপনাদের কি মনে হয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের গোলবারের নিচে দেখা যেতে পারে কাকে? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।